দর্শক আছি আমের রাজধানী রাজশাহীতে। বেশ কয়েকদিন যাবতই আমরা রাজশাহীর বিভিন্ন জায়গায় বিভিন্ন আমের বাগানে ঘুরে বেড়াচ্ছি। রাজশাহীতে শুধু আমের বাগানগুলো তো নয়, গ্রামের ভিতরে মানুষের বাড়িতে বা রাস্তাঘাটে যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই আপনি আম গাছ দেখতে পাবেন। অন্য অঞ্চলে যেমন বিভিন্ন জাতের গাছ দেখা যায়, তবে রাজশাহীর রাস্তাঘাট, হাট বাজার বা যেখানেই আপনি যাবেন, বাড়ি ঘর সব জায়গায় আমের প্রচুর পরিমাণ গাছ রয়েছে। এবং প্রতিটি গাছে, বাগানেও যেমন প্রতিটি গাছে প্রচুর পরিমাণ আম, তেমনি বাড়িতে যে গাছগুলো সেগুলোতেও প্রচুর পরিমাণ আম রয়েছে। এবং রাজশাহীর এই আমগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও এগুলো বেশ স্বাদের, মিষ্টির, এবং এর যে বাহ্যিক যে বিষয়গুলি রয়েছে সবগুলি হচ্ছে অতুলনীয়। এবং রাজশাহীর এ অঞ্চলের মানুষ এরা আত্মীয়তায়ও অনেক এগিয়ে। বিশেষ করে এই আমের মৌসুমে আপনি যে বাড়িতে যাবেন বা যে বাগানে যাবেন, আপনাকে তারা আম দিয়ে আপ্যায়ন করবে, এটা তাদের প্রচলিত একটি বিষয়। আমরা এখানে একটি আমের বাগানে এসেছি এবং এই বাগানে আসার সাথে সাথেই আমাদেরকে বেশ কিছু আম খেতে দিয়েছে। এবং বাগানের যারা কর্মী রয়েছে, বাগানে যারা কাজ করছে, তারাও বেশ আন্তরিক। আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এই আমের মৌসুমে আমের বাগানে কাজ করছে এবং এরাই হচ্ছে আমাকে এই বাগানে নিয়ে এসেছে তাদের বাগানটা দেখার জন্য। এবং এই বাগানে যে আমগুলো দেখতে পাচ্ছি, এই আমগুলো বেশ সুন্দর এবং এই আমগুলো কয়েকদিন পরেই বাজারে উঠবে। এবং এই এলাকায় এসে আরেকটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে তারা শব্দটা এভাবে বলে যে আপনি কি আম কিনবেন নাকি আমের গাছ কিনবেন। অর্থাৎ আপনি যদি এই রাজশাহী থেকে আম নিতে চান, সেক্ষেত্রে বাগান থেকে আপনি একটা গাছ, একেবারে যেটাকে ঠিয়া বলে, যে আপনি ঠিকা একটা গাছ থেকে আম কিনলেন, সেই আম পেড়ে আপনি নিয়ে গেলেন, সেখানে যত কেজি হোক, আপনি যদি কেজি মাপে নেন সেটাও একটা পাড়ার পরে একটা মাপ দিয়ে নিতে পারেন, আবার ঠিকা কিনেও আপনি নিতে পারেন। এখানে আমরা একটি গাছ, একটি বাগানে নয়, একজন মানুষের বাড়ির একটি আম গাছ, এই আম গাছটি আমরা ঠিকায় কিনেছি 30 টাকা কেজিতে। অর্থাৎ এই গাছটিতে যতগুলো আম হবে সবগুলি আম আমরা পেরে নিয়ে যাব এবং যিনি এই আম গাছটির মালিক রয়েছেন তাকে আমরা প্রতি কেজি আমের জন্য 30 টাকা করে দিব। এভাবেই এ অঞ্চলের যে সমস্ত বাড়ি রয়েছে, এ সমস্ত বাড়িতে যে আম গাছগুলি হয় তারা এভাবে ঠিকায় বিক্রি করে ফেলে। বিশেষ করে এই অঞ্চলের আমের মৌসুমে আম পাড়ার মতো মানুষও পাওয়া যায় না। সবাই আমের বাগানগুলোতে বা আম বিকিকিনি বা আরো বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকে, যে কারণে গ্রামে যে দুই একটা বাড়িতে যে দুই একটা গাছ হয়, এগুলো তারা এভাবে ঠিকায় বিক্রি করে ফেলে, যাতে যার কাছে বিক্রি করবে সে যাতে আমগুলো ভেঙে নিয়ে যায়। আমরা এখানে আমটি ভেঙেছি, এ গাছের আম, এবং বেশ কিছু আম হয়েছে।